গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। প্রতিদিনের মতন আজকেও সকালে তোমাদের সঙ্গে কথা বলবো বলে চলে আসলাম। তো চলো, আমি কি করছি বলো তো। এখন এই যে সকালবেলা উঠেই আগে দেখো চা খাচ্ছি। তোমাদের কি সবার চা খাওয়া হয়ে গেছে সকালে? যদি না খাওয়া হয়ে থাকে তাহলে চলে আসো আমাদের বাড়িতে, আমি চা করে খাওয়াবো সবাইকে। তো কালকে রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম 11টার সময়। কালকে গুড নাইট বলেই আমি রিলসও ছাড়তে পারিনি। কালকে সারাদিন প্রচুর খাটাখাটনি পড়েছিল, ওই জন্য কালকে সময়ও দিতে পারিনি। আর যেসব বন্ধুদেরকে এখনো আমি কমেন্ট রিপ্লাই দিতে পারিনি তারা চিন্তা করো না, প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে আমি দিয়ে আসবো। কিন্তু আমাকে অনেক বন্ধুরা কিন্তু কমেন্ট রিপ্লাইও ভালোবাসা দিচ্ছ না, কারণ আমার অল্প কটা বন্ধুই যারা আমার খুব কাছের, তারা ছাড়া কিন্তু আমাকে খুব কম মানুষই, আমার যে কজন ফ্রেন্ড সেই হিসাবে কিন্তু আমার কমেন্ট রিপ্লাই আসে না। জানি না কেন, আমি কিন্তু প্রত্যেককেই দিই, কিন্তু আমাকে কিন্তু আমার বন্ধুরা সবাই দেয় না। তো বেশিরভাগ বন্ধুরাই দেখে বেরিয়ে যায়। তো হিংসা করে তো ফেসবুকে কাজ করা যায় না, তো আমি তো হিংসা করি না। তোমরা কেন করো জানি না। তো চলো, আমি আর কি কি কাজ করছি তোমাদেরকে দেখাই। কারণ মেয়ে স্কুলে যাবে, মেয়ের টিফিন করতে হবে, মেয়ে কি খাবে সেগুলো করতে হবে। চলো, আর নাহলে বেশিরভাগ সময় আমি রাত্রিবেলা মেয়ে পরে আমি রাত জেগে জেগে যারা যারা আমাকে সারাদিনে কমেন্ট রিপ্লাই করে তাদেরগুলোকে আমি গিয়ে রিপ্লাই করি। কালকে খুবই শরীরটা ভালো ছিল না, তাই করতে পারিনি। আর আজকে সকালেও একটু দেরি করে ঘুম থেকে উঠেছি বলতে পারো, তাই এখনো পর্যন্ত সেইভাবে দেখিনি। কিন্তু তোমাদেরকে একটা ভিডিও দেবো বলে করে নিলাম। তো চলো, আমি কি কাজ করি তোমাদেরকে দেখাই। তো মেয়ের জন্য ম্যাগি বসিয়ে দিলাম গ্যাসে, দেখতেই পাচ্ছ ম্যাগিটা বসিয়ে দিয়েছি। মেয়ের শরীরটা সেরকম ভালো নেই, ম্যাগি খেয়ে যাবে বলছে, তাই ম্যাগিটাই করে দিলাম। দেখো বন্ধুরা, কালকে একটা পুতুল কেটেছি, তার ভেতরে দেখো এইগুলো সব বেরিয়েছে। কালকে কাছাকাছি করেছি, পুতুলের ভেতরে থাকে, পুতুলটা নোংরা হয়ে গেছিল। এই দেখো পুরো কেচেছি, তার ভেতরে এইগুলো থাকে। এগুলোকে ভরে আবার নতুন করে পুতুলটা তৈরি করব। তোমাদেরকে যখন পুতুলটা বানাবো আমি দেখাবো অবশ্যই। এই দেখো একটা বড় ডল, মেয়ের ডল নষ্ট হয়ে গেছে, মানে নোংরা হয়ে গেছে থাকতে থাকতে ঘরে। রাস্তার পাশে বাড়ি, খুব ময়লা হয় আমাদের বাড়িতে বন্ধুরা। এই দেখো পুরো পুতুলের ভেতরে থাকে এগুলো, তোমরা জানো মনে হয়। পুতুলের ভেতরে এইগুলো থাকে, তারপরে সেলাই করে একটা বড় পুতুল তৈরি করে। তো পুতুলটাকে কালকে খুলেছি, কেচেছি, ভেতরটা থেকে এগুলো বার করেছি। আবার পুতুলটা কাভারটা শুকিয়ে গেছে, আমি পুরো ভরবো, ভরে আবার সেলাই করে একদম ডল রেডি হয়ে যাবে। এরকম সেট করতে হবে। দেখো লাভটা দেখতে, লাভটা দেখতে হচ্ছে। আমি দেবী ছাদের দরজা খুলে জামা কাপড় শুকা দেবো বলে চলে আসি ছাদে। দেখো কি অবস্থা, কি দেখেছ, অনেক রোদ উঠে গেছে ছাদে। দেখো দাঁড়ানো যাবে না, চলো নিচে যাই। চলো, মেয়ের ম্যাগি রেডি হয়ে গেছে। মেয়েকে একটু দেবো, মেয়ের মুখে ঘা হয়ে গেছে পুরো, মেয়ে কিছু খেতে পাচ্ছে না, বুঝতে পারছো বন্ধুরা। তো মেয়ে আজকে ম্যাগি খেয়ে যাবে, মেয়ে কিছু খেতে পাচ্ছে না, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। চলো, তাই মেয়ের মনটা ভালো না, স্কুল যেত না, কিন্তু আজকে পরীক্ষা আছে স্কুলে, ওই জন্য যাচ্ছে। দেখো মনটা একদম ভালো না, চাইছে না। দেখো তাও, আর বাবার সামনে গাড়ি নিয়ে গ্যারেজে পাম্প দিচ্ছে। দেখছো পুতুলটা, তো
তোমাদেরকে দেখাবো বলেছিলাম। এই দেখো পুতুলটা, এই পুতুলটার ভেতরে সব জিনিসগুলো যে দেখালাম তোমাদেরকে আগে, এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ? এই দেখো আবার তৈরি করে এই দেখো আবার সেলাতে হবে, মানে সেলাই করতে হবে। এই দেখো পিছনটা এই দেখো খুলেছি, ঠিক আছে, খুলিয়ে এই দেখো এটা। চলো ভিডিওটা অনেক বড় করে ফেলেছি আজকের জন্য, একটুখানি। সবাই ভালো থেকো বন্ধুরা, টাটা, আবার পরে দেখা হবে।